জলাবদ্ধতায় আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতেছেন আজকের খুলনা শহর মানুষের ভোগান্তি দেখেন। ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই? আমি বগুড়া থেকে আসছি ভাই। আচ্ছা ভাই, তাই এখানে কি সমস্যা কি ভাই একটু বলেন। সমস্যা বলতে কি যে মানুষের ভোগান্তি আর কি সমস্যা ভাই, মানুষের জলাবদ্ধতা। জলবদ্ধতা এখন কিভাবে এর সমাধানে যাওয়া যায় ভাই? সমাধান বলতে কি যে এখানে পানি নিষ্কাশন করতে হবে, তাছাড়া তার কোনো সমাধান নেই। কিন্তু আসলে এটা তো বারবার শুনি যে সরকারিভাবে কাজ চলতেছে, কিন্তু না হওয়ার কারণটা এটা হলো সরকারের দায়বদ্ধতা ছাড়া তো কোনো কারণ নেই। আর কারণ এটা সরকারি প্রজেক্ট, সরকার যা করবে তাই মানুষের ভোগান্তিতে আসবে। ধন্যবাদ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকের খুলনা দেখেন কিভাবে রোডে হাঁটু সমান পানি হয়ে গেছে। দর্শক আপনারা দেখতেছেন খুলনার অবস্থা দেখেন। আচ্ছা দেখি আমরা আরেকজন দর্শকের সাথে একটু কথা বলি। ভাই আপনি কোথা থেকে আসছেন? জি ভাই, আমি আসছি অনেক দূর থেকে, কোথা থেকে আসছেন? মাগুরা জেলা থেকে আসছি। কোথায় গেছিলেন কোথায়? গেছিলাম বাবা খানজাহানাটি বাবার দরবার। আচ্ছা আচ্ছা, তা কি কি দেখি আজকে কি বুঝতেছেন এই যে পানি হয়েছে এই হয়েছে? এখন আমি যতদিন থেকে চলাফেরা করি খুলনায় এই দ্বিতীয়বার আসা, এত পানি তুমি এর আগের বার এসে দেখেছিলাম না। আসলে সমাধান এখন কি কিভাবে কি করা যায় বলেন? সমাধান বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আছে, এগুলো এখানের নেতৃবৃন্দ এগুলো দেখা উচিত। ধন্যবাদ দর্শক, আমরা আরেকজনের সাথে একটু কথা বলি। ভাই কোথা থেকে আসছেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসলেন ভাই আপনি? ভাইজান, আমি আসলাম খাজা খানজান আলীর মাজার শরীফ জিয়ারত করে। আচ্ছা এখন কোথায় যাবেন? এখন যাব পিরলি খানকা শরীফ। আচ্ছা আচ্ছা, তা এখন এই যে যে পানি হয়েছে এ ব্যাপারে আসলে কি দেখি বলেন দেখি। আসলে পানি প্রাকৃতিক আল্লাহর প্রদত্ত বৃষ্টির কারণে হয়েছে। তো এর মেন ব্যবস্থা হচ্ছে আপনার রাস্তার দুই পাশ দিয়ে যে ড্রেন থাকে, ড্রেনের ভিতরে যদি কোনো ময়লা জমে যায় তখন পানি বেরোতে না পারে, পানি জমাট বাঁধে। আর এই ড্রেন ব্যবস্থাকে আরও প্রসারিত করলে আশা করি এরকম ভোগান্তিতে আর কোনো মানুষ পড়বে না, জলাবদ্ধতা থাকবে না। এই ব্যাপারটাতে উচ্চ পদস্থ যে কর্মকর্তা আছে তেনারা যদি একটু নজরদারি করে তাহলে আশা করি খুলনাবাসী সুফল পাবে। ধন্যবাদ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরকারি মসজিদ মেমোরিয়াল সিটি কলেজ খুলনা। দেখেন কলেজের ভিতরে পানি হয়ে গেছে দর্শক, আপনারা দেখতেছেন স্টুডেন্টরা যেতে পারতেছে না। এই ভোগান্তি দর্শক, এখন মানুষ যেটা মনে করতেছে যে আশা করা যায় যে সামনে এখানে যদি সরকারি কর্মচারীরা এবং সরকারি ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন তারা যদি হস্তক্ষেপ করেন তো হয়তো বা অতি দ্রুত এই সমস্যার সমাধান হওয়া সম্ভব। আশা করি জনগণের দুর্ভোগে দেখে দ্রুতই কর্তৃপক্ষ খুলনা সিটি কর্পোরেশন তারা এর পদক্ষেপ নেবেন বলে আশা করি।